রাস্তার পাশে, বাজারের কোনায় কিংবা দোকানের সামনে পাটের ছালা বিছিয়ে একটি ছোট্ট কাঠের বাক্স নিয়ে বসে আছেন। সূচ, সুতা, চিমটে, নেহাই, চামড়া, সুতা, চামড়া, কাঠের তক্তা, কাটার যন্ত্র আর রংকালি তাদের মূলধন। বলছিলাম মুচি সম্প্রদায়ের কথা। ছেঁড়া জুতা সেলাই আর রং বা কালি দিয়ে পরিপাটি করেই রোজগার করেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সংসার চালাতে বিপাকে পড়েছেন তারা। তাদের মুখে উঠে আসে অভাব, অভিযোগ ও বৈষম্যের কথা। এই ইনকাম দিয়ে মনে করেন চলে না, যেগুলো মনে করেন কামাই হয় ওগুলো মনে করেন বাজারে খরচের পয়সা তাই মনে করেন হয় না। বাচ্চা আছে আমার দুজন, মনে করেন বড় মেয়ে ক্লাস 2-তে পড়ে, ছোটো ছেলেটাকে শিশু আনে দিছি। দেখা যাক, চেষ্টা করি কত দূর কী করা যায়, কত দূর পড়াইতে পারি। করোনার সময় তো খুব খারাপ অবস্থা গেছে আমাদের, দিনকাল দোকানদারি হয় না, কোনো লোক ভয়ে মনে করেন কাজ দেয় না। জিনিসপত্রের তো দাম বেশি এখন, ওই মনে করেন আপনার ওই যে তাতে দিয়ে তো চলতেছে না। যে পয়সা মনে করেন ওই রোজগার ওইটা মনে করেন বাজার গেলে বাজারে হয় না, কারণ ওইটাতে কম বেশি করে চলতে হয়। এই যে বর্ষাকালে যে অবস্থা, তাতে আমাদের কাজ করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ বৃষ্টি আসলেই আমাদের দৌড় দিয়ে আরেকদিকে যেতে হয়, ভিজে যেতে হয়, মালপত্র ভেজে। এটা ফুটপাত, আমাকে তো চালা দিতে কেউ দেবে না। এখন খাওয়ার সমস্যা আছে, 5 জন খাবাইয়া, রোজি রোজগার নাই। ডায়াবেটিস, চিকিৎসা করতে পারতেছি না, পয়সা করি নাই। ডাক্তার কাছে গেলে তো ভিজিট দেওয়া লাগে 200 টাকা। আমাদের ব্যবসার জঙ্গলকে নিয়ে আর কি, যদি রাস্তা যদি লোক চলাচল না হয় তা আমাদের ব্যবসা তো হবে না। তো সংসার অভাব, একদিন কাজ হয় একদিন হয় না, লাস্টে মনে করে আমাদেরকে ভাত দানা করে খাইতে হয়। এইভাবে আমাদের লোক কতদিন দিবে? আমার 2 ছেলে 2 মেয়ে, জুতা কাজ করি, আমি চালাই সংসার। এর মধ্যে ছেলেবেলা লেখাপড়া, আয়ের থেকে ব্যয় বেশি হয়। হাতে কাজে তো কোনো ডিফারেন্স নেই, আজকে বেশি হবে কালকে কম হবে, আজকে হয়তো 500 হলো, একদিন দেখা যায় নাই। যে টাকা ইনকাম হয় সে টাকা দিয়ে যে খরচপাতি করবো আমরা, সে টাকা খরচপাতি করতে আমরা হিমশিম খাই, কি নেবো আর কি না নেবো। এই অবস্থায় বাচ্চা কাচ্চাকে মানুষ করবো কীভাবে, লেখাপড়া শেখাবো কীভাবে? একটা ভালো স্কুলে দিতে গেলে বাচ্চা কাচ্চাকে নিজেরাই পড় চলে না, তা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শেখাবো কি, আর নিজেই কী খাবো? আর আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের লাইফ তো শেষ। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যদি আমাদের সমকে যদি মানুষ হতে পারে, শিক্ষা দীক্ষা লাভ করতে পারে, এটাই আমরা চাই। এই বৃষ্টি বাদলের দিন কাজ কাম নাই, মানে খুবই সমস্যা। ওই যেভাবে কাজ করে যাইতেছি, খাইতেছি, তার উপরে জিনিসপত্রের একটু দাম বেশি, এইটাই আর কি আমাদের আরও টানাটানি বেশি হয়ে গেছে।